আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই এই পৃথিবীর জন্য। সূরা বাকারা 30। ফেরেশতারা জিজ্ঞেস করল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্ত ঝরাবে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর মাটি থেকে তৈরি করা হলো একটি অসাধারণ রূপের পুতুল। সেটি ছিল আদম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার মাঝে ফুঁকলেন আত্মা। চোখ খুলতেই তিনি চেয়ে দেখলেন আশ্চর্য সুন্দর জগৎ। আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন সকল জিনিসের নাম। ফেরেশতারা সব কিছু জানত না। তখন আল্লাহ বললেন, হে আদম, তুমি এসব জিনিসের নাম বলে দাও। আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আকাশ, এটা তারকা, এটা পানি, এটা জীবন। তখন ফেরেশতারা সেজদায় পড়ে গেলেন আদম আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু ইবলিস অস্বীকার করল। তার অহংকার বলল, আমি আগুন থেকে আর সে তো মাটি থেকে। আল্লাহ বললেন, তুমি এখানে আর থাকতে পারবে না, তুমি বিতাড়িত। জান্নাতে আদম আলাইহি ওয়াসাল্লাম পেলেন সঙ্গিনী হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে। সব কিছু ছিল তাদের জন্য হালাল, শুধু এক গাছ ছাড়া। কিন্তু শয়তান ছলনায় ফেলল তাদের। আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে মানা করেছেন যাতে তোমরা দেবদূত না হয়ে যাও। তারা ভুল করলেন, গাছের ফল খেয়ে ফেললেন। তাদের লজ্জা প্রকাশ পেল, জান্নাতের পোশাক সরে গেল। তারা বুঝতে পারলেন তাদের ভুল হয়েছে। তখন আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন। আদম আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। রব্বানা জালামনা আনফুসানা ফাগফির লানা ওয়ারহামনা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে নামো, সেখানেই তোমাদের পরীক্ষা হবে। আদম আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদের শেখায়, ভুল করে ফেললেও আল্লাহর দরজা বন্ধ নয়। তার কাছে ফিরে গেলে চোখের পানি আর আন্তরিকতা নিয়ে তিনি ক্ষমা করে দেন। আমরা সবাই আদম আলাইহি ওয়াসাল্লামের সন্তান। আমাদেরও ফিরে যেতে হবে সেই দয়ালু রবের দিকে। ভিডিওটি শেয়ার করুন, ছড়িয়ে দিন সত্যের এই বার্তা আলোর পথে।